জন্য সনেকা বেনানি পুষ্পাঞ্জলি দেয় মনে স্বর্ণ ঘট দিয়া চন্দ্রধার অপমান করে ফাটে লাথি মারিয়া তাই তো করেছি আমি চরণ প্রতিজ্ঞা। ওরে ওরে চম্পকদমতি চার সদাগর, যতদিন তুমি আমায় দেবী বলে মানবে না, আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে না, সদা সর্বদাই আমি তোমার পশ্চাতেই থাকবো। চন্দ্রধারীর কাছ থেকে আমি মহাজ্ঞান মন্ত্র হরণ করে নিলাম। আমার পাণ্ডুনাথ দ্বারাতে চন্দ্রধারী একটি নয় দুইটি নয় ৬-৬টি সন্তানকে দংশন করেছিল। তথাপি আমায় দেবী বলে মানতে চাই না, আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে চাই না। না 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 না, আমি যে নিরুপায়, আমি ভেবে স্থির করতে পারছি না আমি কি করবো। এক্ষুনি আমি দিদি নেতাকে স্মরণ করি না কেন। কোথায় দিদি? দিদি নেতা আদিস না রে দিদি, মুছে রে নয়ন, তুমি একবার এসে দেখে যাও তোমার ভগ্নীকে। কাঁদিস না রে মুছে রে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। দিদি তুমি কোথায়? কাঁদিস না রে মুছে রে নয়ন, কাঁদিস না রে মুছে রে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন। দিদি মনসা, তুমি এসেছো দিদি গো। এসেছি মনসা, আমার ডাকে তুমি সাড়া দিয়েছো। এসেছি আমি তোমার ডাকে সাড়া দিয়েছি মনসা। দুঃখের পরে সুখ আসিবে আসিবে, মধ্যধামে পুজো হবে হবে। দুঃখের পরে সুখ আসিবে আসিবে, মধ্যধামে পুজো হবে হবে। কান্না হাসি হলো জগতের খেলা, কাঁদিস না রে মুছে রে নয়ন, দিদি কাঁদিস না রে মুছে রে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন। আমি কাঁদবো না, তুমি এই কথা বলতে পারলে দিদি। তোমায় যে আমি ঝুঁকি দিয়েছি মনসা, কিন্তু তুমি আমায় কেন পাঠিয়েছিলে মধ্যধামে চা দেবে না আর ঘরে? কেন মনসা? বড় ব্যথা পেয়েছি দিদি। ব্যথা? চা দেবে না আর ঘরে গিয়ে বড় ব্যথা পেয়েছি। কি করেছে চন্দ্রপতি সদাগর? চন্দ্রধার হেতাল দষ্টি দিয়ে কাকালি ভেঙেছে মনসা! ঘর বাড়ি লাঠি মেরে ভেঙে আমায় করেছে অপমান। তাই তো দেবী হয়ে মানবের অপমান আমি সইতে না পেরে চাঁদবে না এক এক করে সর্বস্ব আমি ধ্বংস করেছি দিদি। তথাপি চন্দ্রপতি সদাগর তোমার জন্য পুষ্পাঞ্জলি দেয়নি? না গো দিদি না, আমায় দেবী বলে মানতে চায় না, আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে চাই না। ওই চাঁদ সদাগর। তাই তুমি আমার কাছে কেন এসেছো মনসা? আমি তোমায় স্মরণ করেছি শুধু
বড় বিপদে পড়ে দিদি। বিপদ? হ্যাঁ দিদি, হ্যাঁ। কি এমন বিপদ পড়েছো মনসা? চন্দ্রধারের তো সর্বস্ব আমি ধ্বংস করে দিলাম, কিন্তু চাঁদ বেনে এখনো তো নত স্বীকার করলো না। আমি কেমন করে দেবীর দর্শন করব? দেব, তোমায় আমি যুক্তি দেব মনসা। এই মুহূর্তে তুমি চলে যাও ওই স্বর্গসভায়, স্বর্গসভায়? ইন্দ্রদেবের কাছে। কেন দিদি? তার কাছে রয়েছে দুইটি জীব অনুরোধ উষা। ছলে বলে কৌশলে একবারে যদি তুমি এই মর্তধামে তাদেরকে নিয়ে আসতে পারো দিদি। হ্যাঁ মনসা, অনুরোধকে জন্ম দিতে হবে চম্পকনগরে সনিকার গর্ভে, উষাকে জন্ম দিতে হবে উজানি নগরে মেনকার গর্ভে। তারপর নিচে ঘটক সেজে যদি তাদের বিবাহ দিতে পারো, নিশ্চয়ই চন্দ্রপতি সদাগর তোমার চলে পুষ্পাঞ্জলি দেবে। আর তথাপিও যদি চন্দ্রপতি সদাগর তোমার চলে পুষ্পাঞ্জলি না দেয়, তার জন্য সযুক্তি যুক্তি দেবার জন্য আমি রয়েছি মনসা। তবু চরণে প্রণাম হয় দিদি। আশীর্বাদ বিপদে করি। পড়লে আবার তুমি আমার স্মরণে দেখা বেশ দিও। মনসা। চরম যুক্তি পেয়েছি আমি দিদি নেতার কাছে। আর দেরি নাই, এক্ষুনি আমার হংসরাজকে দমন করবো আমি দেব ইন্দ্র সভায়। ছলে বলে কৌশলে একবার যদি দেবরা চিত্রদেবের কাছ থেকে অনিরুদ্ধ ঔষধকে আমি হরণ করে নিয়ে আসতে পারি মর্তধামে, মারিয়া জন্ম দেব বানিয়ার ঘরে, তবে তো মহিমা আমার প্রচার হবে এই বিশ্ব মাথারে। ছুটে যাই আমি ওই দেব ইন্দ্র সভা। সাধু 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 এই যে আমার এই অম্রবতী সকলে দেবগণী আসিয়াছে অনিউদ্দোষণ নিত্য দর্শনী করিব। তাই হেন মুহূর্তে অনিউদ্দোষণ নিত্য দর্শনী করি সকলে জয় বিশ্রামী আলো। বিলম্বিত নয়, অনিয়ত সহজে সে বিশ্রামে কারণে বিশ্রামিত হওয়ার পরে কাল সূর্যোদয় হয় আমি আমার এই নিত্য সভা এই অম্রবতী মন ভরে উঠবে। তাই আনন্দে মতি এই আনন্দে মেধৌত হয়ে উঠবে মন সকলে দেবঘর, সকলে মৃত মৃত হাসিত বদন, এই হাসিত বদন লয়ে মন সত্য পরিণ রইবে। আর বিলম্ব নয়, খানিকক্ষণ আমি এই অম্রাবতীতে বিশ্রামই করি না কেন। দেবরা দেবরা দেবরাজ, প্রণাম আপনার চরণে। আশীর্বাদী করি দীর্ঘজীব হও। মনুষ্য, তুমি এই অসময়ে মরে অম্রাবতীতে। অসময় মানে আপনার কি স্বর্গসভা ভঙ্গ হয়ে গেল? যে দেখো ছায়া মায়া তিলকে দামাল অর্ঘশী লক্ষ্মী সরস্বতী গণপতি এই ভালা মহেশ্বরী আর দেবী চন্ডিকা সকলে নিজ নিজ বাহনের বৈষ্ঠে চাবরিত হয়ে তাই জয় নিজের আলোয় বিশ্রামী প্রক্ষারণে। দেবরাজ, কিন্তু আমি যে বড় আশা নিয়ে এসেছিলাম, আশা সেই আশা কি আমার ব্যর্থ হয়ে যাবে দেবরাজ? তাই তো দেখি তোমায় মদনে খরিশন আজ মলিত বদনে হয়ে রাত্রি দুইখানি ছলো ছলো হিত হয়ে আসিয়াছ মরে অম্রাবতীতে প্রকাশে করো মানুষ আমার কি আশায় নিয়ে এসেছ। বলবো গো দেবরাজ, আমি জানি আপনি সকল দেবতার রাজা, সকল দেবতার আপনি বিচার করেন। তা তাই অবশ্যই বিচার প্রাপ্তি হয়ে এসেছে সিজু অবাসিনী দেবী মনসা। আজকের দিনে হস্তপীতি আপনার কাছে যদি কিছু ভিক্ষা চাই, সেই ভিক্ষা কি আপনি আমায় দেবেন না? শিবের দহিত কন্যা তুমি
বসবাসে তোমার সে জোয়াধামে আজ জানি না কি এমন আশায় ভিক্ষার কারণে আসিয়াছ মরে নিকটে বলো প্রকাশ করো মনসা। বলবো দেবরাজ, হ্যাঁ। বলার আগে আপনাকে যে আমার সঙ্গে সত্য করতে হবে। সত্য? সত্য না করলে যে আমি প্রকাশ করতে পারবো না গো তাহা দেবরাজ। যদি হয় আমি কথা দিলাম তোমার সঙ্গে সত্যতা করব। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। যাহা বলিবে মনসা বলিব শতবার। ও দেব দেবরাজ গো, দেবী কোলে জন্ম বিফল হলো গো। আর চম্পলানা গরি ঘর চাঁদ সাদা গরি দেব। ও যে আমার সঙ্গে দেবাদো, আরে কারি নিরান তারি দেব। কোনটা ক্ষমা, কোনটা ক্ষমা। চম্পক নগরে ঘর চক্রবর্তী সদাগর আমার সঙ্গে বাদ করে নিরন্তর। সে তো মানো মানব সত্য দেবরাজ, কিন্তু আমি বড় আশা নিয়ে গিয়েছিলাম পুষ্পাঞ্জলি নেবার জন্য। তারপর আমাকে অপমান করার অপরাধে আমি কি করেছি জানেন? এমন কি করেছো তাই শোনেন দেবরাজ, বলো। ও যে আমারও কাপেতে তারও ছায় পুত্র মারে দেব। আর তবু তো দেবতী বলে না বুঝিয়া মারে দেব। পার মাসে তার মধ্যে সর্বদেবে পাই আমি হেন সিদ্ধিনন্দিনী ছাড়ে ছাড়ে যায়। বলুন তো দেবরাজ, এই অপমান কি দেবী মনসার দেবতাদের নয়? সকলে দেবতারই অপমানিত। তাই হ্যাঁ মহর্ষি এমন করলে তুমি কেমন করে দেবীর অধিষ্ঠিত হবে বলো। যদি আমি আপনার সাহায্য পাই, সাহায্য? নিশ্চয়ই আমি জগৎ পূজিত হতে পারব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে থাকতে আসিয়াছ মরে অমরাবতীতে সাহায্য নেওয়ার কারণে বলো মনসা, কথা যখনই দিয়েছে তোমারে এমন কি সাহায্য পেলে তুমি তোমার বিশ্বস্ত মাঝারে বিশ্বস্ত হতে হবে। আপনার কাছে আমি অন্য কিছু চাই না দেবরাজ। আপনার সর্বোপরি রয়েছে প্রধান নর্তকী উষা বিদ্যাধরী, উষা? রয়েছে অনুরোধ। হ্যাঁ। তাদেরকে চাই আমি দাদুর বর্ষের জন্য মত প্রধান। না মনসা না। না নাই বলেন যে হ্যাঁ। না, এ অসম্ভব। এ কি করে সম্ভব হয় মানুষ? যে সকলে তেত্রিশ করে দেবতার মানে উচ্চালিত করে রাখে, সকলে দেবতাদের মাঝে এই পাঠপনা মানুষ তোমার অঙ্গীকার তুমি ফিরে নাও। পারবো না অনেক সাথে মূর্খ লোকে দিতে। দেবরাজ, এই আপনার বিচার? বাহ, চমৎকার। ফিরেই চলে যাচ্ছি। অনিরুদ্ধ উষাকে যখন চেয়ে পেলাম না আপনার কাছ থেকে, যাবার সময় এভাবে যাব না, চিৎকার করে বলতে বলতে যাব, দেবরাজ চিত্রবৃত্তি কথা দিয়ে কারো কথা রাখতে পারে না। তারও মানুষ কিছু ডাকে দিলেন মনে কেন দেবরাজ? কিন্তু তুমি হয়তো জানো না তারা যে স্বর্গের প্রধানে নর্তকে আমি কি করে তোমার হাতে তর তুলে দিতে পারি। ছলনার আশ্রয় নিয়ে অনিরুদ্ধ উষাকে আপনি আমার হাতে তুলে দেবেন। ছলনার আশ্রয় নেই? হ্যাঁ, কিন্তু বলতে পারো এমন কি ছলনার আশ্রয় নিতে আমি পারো? আপনাকে যুক্তি দিচ্ছি, প্রতিদিনের মতো আবার আপনি সবার আয়োজন করুন। তারপর প্রতিদিন উষা বিদ্যাধরী নৃত্য করে খোলা মঞ্চে, হ্যাঁ। আজকে নৃত্য করবে গণ্যের ভিতরে।
দুই হস্তে থাকবে তেলের বাতি, মস্তকে থাকবে জলের ঘটি। বসন্তের বসন্তি উৎসব হয়েছিল, সেই উৎসবে নৃত্য করবে কাঁসার সোনার উপরে। বেশ, তাহা যদি হয় তুমি ঘরে ঘরে অপেক্ষা করো। মাতলের দ্বারাই আমার স্বার্থ মর্থ পাতাল ত্রিভুবনে আমন্ত্র করে আমি সবার আরম্ভ করব। তাই করুন দেবরাজ। এই তো, তাই আরে বিলম্ব নয়, এই মুহূর্তে শয়নপন্ন হয় না কেন? মাতলি মাতলি মাতলি! কি দেবরাজ যেন আমায় স্মরণ করেছে, যাই না কেন? দেবরাজের ডাকে কিনা সারা না দিয়ে থাকতে পারি? ওই আমি সকল দুয়ার হইতে আমি তোমার ডাকে এসেছি। আমি সকল দুয়ার হইতে আমি তোমার ডাকে এসেছি। কত আঘাত সহেছি গায়, কত কাটা বিঁধেছে পায়, কত তবু তোমায় চেয়েছি সকল দুয়ার হইতে আমি তোমার ডাকে এসেছি। দেবরাজ মাতলি কেমন মনে করে আমায় স্মরণ করেছে? তা সত্য, এহানা মুহূর্তে কেনই বা শয়নপন্ন হয়েছি, তাই নাই? তাই বুঝি? সে যথাম হইতে আসিয়াছে দেবী মানুষ। দেবী মনসা, মানুষ এ তো আনন্দের কথা। কিন্তু নিরানন্দিত হয়ে পড়েছে বুঝি। এমন কি হয়েছে দেবরাজ? নিরানন্দের এমন কি হয়েছে? তাকে আমি কথা দিয়ে ফেলেছি, অচেহন মুহূর্তে তাকে আমায় অনির্দোষর নিত্য দর্শন করতে হবে। ও তাই আরে বিলম্ব নয়, এই মাঠে শুনে যাও স্বর্গমর্থ পাতাল ত্রিভুবনে আমন্ত্র করে চলে যাবে দারুগারে দানে। অনির্দোষর কুঠির ব্রাহ্মণ হইতে নিয়ে আসে মর এই অমরাবতীতে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দেবরাজ, আমি এক এক করে সমস্ত 33 কোটি দেবদেবী আমন্ত্রণ করব, সত্য, কিন্তু অনির্দোষা আবার পুনরায় দেবসভা। তা সত্য, বলছিলাম কি তারা তো কিছুক্ষণ পূর্বে নিত্য সভা সমাপ্ত করে হয়তো কুটুরিয়ে গিয়ে বিশ্রাম করতে পারে। আমিও তো জানি, কিন্তু আমি মানুষকে কথা দিয়েছি, কথাই বলে সত্যই পালনে করলে স্বর্গে স্থান হয়। মাঝ যদি সত্যকে লঙ্ঘন করা হয়, মঠের বসবাসিত হতে হয়। তাই আর বিলম্ব নয়, এই মঠে স্বর্গমার্থ প্রাতল ত্রিভুবনে আমন্ত্র করে অনেক উদ্দোষাকে নিয়ে আসে মর এই অমরাবতী। অবশ্যই অবশ্যই আমরা এই মুহূর্তে মধ্যে ছুটে যাবো 33 কোটি দেবদেবী আমন্ত্রণ করে আবার অনির্দোষ থেকে নিয়ে আসবো আমি সেই আপনার দেবসভা নিত্যকে। কাকে বলবো এই মনের কথা? অনির্দোষা শান্তি পেল না, একটু বিশ্রাম করতে পারলো না, তাতে নাকি আবার নিত্য সভা। যাই যাই না, কাকে বলবো? একবার হরে কৃষ্ণ হরি বলো মন রে আমার, একবার হরে কৃষ্ণ হরি বলো মোহন রে আমার, হরে কৃষ্ণ হরি বলো মোহন রে আমার। তাই চলে কাউকে মনটাকে বলবো চাই না কেন? একদিকে দেবরাজের নির্দেশ, আরেকদিকে অনির্দাসিত সভা।
তাই তো আজও আমরা পুরী থেকে নৃত্য গীত করে আমাদের নিজের কুটির ঘরে ফিরে এসেছি। কোথায় উষা? আরে ও উষা, বলো গো প্রিয়, আজকে কেন অমন করে তুমি আমাকে ডাকছো? আজ কেন ডাকছি জানো উষা? কেন গো? আজ তোমায় খুব আনন্দিত লাগছে উষা। আজ আমি বুঝতে পেরেছি আজ তুমি এত খুশি কেন। কেন বলো তো? আজ 33 কোটি দেবতার মাঝখানে তুমি নৃত্য গীত করে আজ 33 কোটি দেবতার আজ তুমি মন জয় করেছো উষা। সত্যি গো? তাই তো আজ 33 কোটি দেবতা তোমাকে মুক্তোর হার উপহারে দিয়েছে উষা। তুমি সত্যই বলেছো গো। তবে কি একা আমি সেই অমরপুরীতে নৃত্য করেছি বলো? কি বলছো তুমি উষা? তুমি যে আমার ওই নৃত্যের সঙ্গে এত সুন্দরভাবে মৃদঙ্গ বাজিয়েছো, আর তুমি যদি তোমার ওই মৃদঙ্গের তাল যদি না দাও, তবে কি আমি পারবো অত সুন্দর নৃত্য করতে? সত্যি বলেছো উষা। আজ তোমাকে দেখে বারবার মনে হয় আমি যেন সর্বদাই আমি তোমাকে যেন কাছে পাই। সত্যি গো। উষা, না জানি আমি কোনো পুণ্য করেছিলাম যার জন্য তোমার মতো একজনকে প্রতিরূপে পেয়েছি গো। উষা হ্যাঁ গো। দেখতে পাচ্ছ রয়েছে অনেক রকমের ফুল, সত্যি গো। কিন্তু উষা এই ফুলের মধ্যে সব থেকে সুন্দর ফুল কোনটি? সব থেকে সুন্দর ফুল ওগো জানো, এখানে যতগুলো ফুল ফুটে আছে সকল ফুলের মধ্যে যে আমার চোখে শুধু ওই পদ্ম ফুলই পড়ে গো। কিন্তু উষা তার চাইতে অনেক সুন্দর রয়েছে ফুল আমার কাছে। তোমার কাছে? হ্যাঁ। এ কি বলছো তুমি? হ্যাঁ, তোমার কাছে কোথায় ফুল আছে? তোমাকে বলবো। বলো। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, সত্যি সত্যি। তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, এ কি বলছো গো? তুমি যে আমারি 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 আমারি, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 আমারি। আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি আমারি তোমারি তোমারি। উষা, জীবনের চেয়ে কিছু নেই দাম,
হাজার তারার মাঝে একটি যে তার তুমি যে আমারি তোমারি 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 লা 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 ও সাগর বলো গো, আজ দেখতে দেখতে যেন আমরা নিজের কুটির প্রাণ করে আর আজ আমরা ফিরে এসেছি। সত্যই গো। তাই উষা আজ নৃত্য গীতি করে আজ বড় ক্লান্ত হয়ে গেছি উষা। তাই তুমি আমার জন্য শয্যা পেতে দাও, আমি কিছুক্ষণ বিশ্রামে কক্ষে বিশ্রামে করতে চাই উষা। বেশ গো, তবে আমি তোমার জন্য শয্যা পেতে দিচ্ছি, তুমি বিশ্রাম করো। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার অন্তর বাহিরে নিরীক্ষিত মনে তুমি অগয় অন্তর্যামী অন্তর বাহিরে নিরীক্ষিত মনে তুমি অগয় অন্তর্যামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি ওগো জীবন মরণে থাকিব দুজনে ওগো অন্তর্যামী জীবন মরণে থাকিব দুজনে ওগো অন্তর্যামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী এই স্বর্গ মর্থ পাতাল সব দেবতাকে আমন্ত্রণ করেছি, রয়েছে শুধু অরুণদুষা। তাদেরকে নিমন্ত্রণ করে সঙ্গে সঙ্গে নিয়ে যাবো দেবসভায়। আজ দেবসভায় যে গুণবান নিত্য সভার আয়োজন করেছি। কে বাজায় কে বাজায় যায় গো নদিয়ার পথে কে বাজায়
গায়ে রামা বলি কাঁধে ভিকার ঝুলি নেচে নেচে চলে যায় কে বাজায় যায় গো নদিয়ার পথে কে বাজায় কে বাজায় কে বাজায় এই তো অনির্দোষার কাছে অনির্দোষার অনু উষা একি কে আজ এই অসময় আমাদের কুটির প্রাঙ্গণে এসে আমাদেরকে ডাকতে? অন্য কেউ নয় আমি মাতুল। একি মাতুলদা, হ্যাঁ তুমি এই অসময় আমাদের কুটির প্রাঙ্গণে? ক্ষমা প্রার্থী। শুধু তাই নয়, অসময়ে আসতে আমি বাধ্য হয়েছি। দেবরাজ আমায় নির্দেশ দিয়েছে, তাই পুনবার আমি তোমাদের এই কুটিরে এসেছি। দেবরাজ? হ্যাঁ, দেবরাজ কি নির্দেশ দিয়েছে? মর্ত হইতে আসছে নতুন দেবী তোমাদের নৃত্য শ্রবণ করবে বলে তার মনে মনে ইচ্ছা। তিনি করেছেন অভিযোগ, তাই তোমাদেরকে যেতে হবে আজই দেবসভায়। পুনবার নৃত্য সভার আয়োজন করেছে। এ কি বলছো মাতুলদা? হ্যাঁ, এ যে অসম্ভব। আমরা কিছুক্ষণ পূর্বে ওই দেবলোক হইতে নৃত্যগীত করে ফিরে এসেছি আমাদের কুটির প্রাঙ্গণে। তা সত্যি, আমাদের শরীর যে বড়ই ক্লান্ত। সত্যি কি করে যাব সেই পুনর্বার দেবসভায় নৃত্যগীত করার জন্য? আমি জানি, আমি জানি তোমরা বড্ড ক্লান্ত। তবু যে দেবরাজের নির্দেশ মতো না পৌঁছাতে গেলে হয়তো দেবরাজ তোমাদের চরম অভিশাপ দিতে পারে। তবে মাতুলদা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। বেশ, আমার প্রাণনাথ হয়তো আজকে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তাকে একবার জাগাই। তাই হবে। ওগো ওগো প্রাণনাথ, উষা, আজ তুমি হঠাৎ করে আজ তুমি আমার কাঁচা ঘুম কেন ভাঙিয়ে দিলে উষা? কি হয়েছে তোমার? জানো উষা, আজকে আমাদের এই কুটির প্রাঙ্গণে এসেছিলেন সেই মাতুলদা। কি বলছো তুমি? তিনি বললেন আমাদেরকে নাকি পুনর্বার যেতে হবে সেই দেবসভায় নৃত্যগীত করার জন্য। উষা, হ্যাঁ গো। তুমি কি বলছো তুমি উষা? কিছুক্ষণ পূর্বে আমরা দেবসভার মাঝামাঝি হইতে নৃত্যগীত করে নিজের কুটিরে আমরা ফিরেছি। এখন আমরা সাজসজ্জা আমরা এখনো ত্যাগ করিনি উষা। আমি মাতুলদাকে বলেছিলাম গো, আমাদের শরীর যে বড়ই ক্লান্ত, কি করে যাবো সেই পুনর্বার দেবসভায় নৃত্যগীত করার জন্য। উষা, কিন্তু তিনি কি বলেছেন জানো গো? কি বলেছে উষা? আমরা যদি না যাই সেই দেবসভায়, হ্যাঁ, হয়তো দেবরাজ করবেন আমাদের অভিশাপ। উষা, কি বলছো তুমি উষা? কি শোনালে তুমি আমায়? আজ যদি আমরা অমরাপুরীতে নৃত্যগীত করতে না যাই, আমাদের দেবরাজ আজ আমাদেরকে অভিশাপই দেবে। উষা গো, আমরা অভিশাপ্ত জীবন নিয়ে বেঁচে থাকতে চাই না এই পৃথিবীর মাঝারে। সত্যি বলেছো গো। তাই দেবরাজ যখন করিয়াছে আহ্বান, আজ অমরাপুরীতে দেবরাজের রাখতে যেতে হবে মান। কিন্তু উষা, আরে বিলম্ব নয়, প্রত্যেক দিন যে হরহরির চরণে আমরা পুষ্পাঞ্জলি দিই, আজকেও সে হরহরির চরণে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে চলে যাবো সেই দেবসভা মাঝে নৃত্যগীত করতে। উষা, বেশ গো। ও গো মা, আজ জীবনে চলতে গিয়ে বলতে গিয়ে হয়তো অনেকের রাশি ভুল করেছে মা। সে ভুল যেন আপনার চরণের ফুল হয়ে আমাদেরকে ক্ষমা করবে না মা। মা গো জীবন পথে চলতে গিয়ে যত করি সে ভুল আমার হয় যেন গো মাগো তোমার পূজারে ভো
সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। মাগো জীবন পথে চলতে গিয়ে, জীবন পথে চলতে গিয়ে যত করি ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। ওগো মা, জননী গো, আজকে আমাদের অঞ্জলি নাও গো মা। জীবনেরই দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত চলেছি ভেসে স্রোতের টানে, ভাঙা তরির মতো জীবনেরই দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত চলেছি ভেসে স্রোতের টানে, ভাঙা তরির মতো তোমার কি পাই পাই যেন গো তোমার কি পাই পাই যেন গো অকুলেতে ফুল। সে ফুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সে ফুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। মাগো জীবন পথে চলতে গিয়ে, জীবন পথে চলতে গিয়ে যত করি ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। না, উষা, একটু কি হয়েছে উষা? দেখো, আজকে তুমি কি দেখতে পাচ্ছ না গো? উষা, আজকে যে আমার সেই মায়ের মঙ্গল ঘরটি উল্টে গেছে গো। কি বলছো তুমি উষা? দেখো না তুমি, এই যে বড় অমঙ্গলের ছায়া গো। উষা, আজও আমার কথা এদিনে মুখে আনো না উষা। ও গো প্রাণনাথ, উষা গো, আমরা যে নিত্যদিন সেই মায়ের চরণে পুষ্প জল দিই, কিন্তু কোনোদিনও যে এমন ঘটনা হয়নি গো। কি বলছো তুমি উষা? আজকে যখন সেই
মাতুল তো আমাদেরকে এসে বললো যেতে হবে ইন্দ্রালয়ে নৃত্য গীত করার জন্য। তখনই যে আমার মনে অমঙ্গলের ছায়া দেখা দিয়েছিল। এমনকি তুমি দেখো না গো, দেখো যখন আমরা আমাদের আরাধ্যা দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিলাম, সেই দেবীর মঙ্গল ঘরটিও যে উল্টে গেল গো। এই যে বড় অমঙ্গলের ছায়া। উষা, ও গো আজ আজ ঘটনা টলে পড়ে গেছে বলেই আজ তুমি অমঙ্গলের ছায়া বলছো? এই কিছু হবে না উষা। আমার যে বারবার মনে যায় আমি সেই পূর্বের কথা, আমি যে তোমাকে হারিয়েছিলাম গো উষা, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। আজ শুভ দিনে এগুলো কথা বলতে নেই উষা। ও গো জানো, আজকে আমার মনে কি কি অমঙ্গলের ছায়া দেখা দেয়। কি দেখা যায় গো? বলি ও গো উষা, প্রাণনা ওই আছে কি অমঙ্গল, কি বলছো তুমি উষা গো? ফেরিলাম নয়নে। অমন করে বলো না উষা, অমন করে বলো না। নাথ গো কি বলছো তুমি উষা গো? বাম চক্ষু নৃত্য করে প্রাণে লাগে ভয়। উষা, কি বলছো তুমি উষা? ওই যে শুকনো ডালে কাকা বসে নাথ খাগা রবে ডাকে। কি বলছো তুমি উষা? অমন করে বলো না উষা, অমন করে বলো না। ওগো নাথ, উষা, আজকে যে আমার বাম চক্ষু নৃত্য করে মনে যে বড় ভয় হয়। আজ কেন তুমি ভয় করছো উষা? আর দেখো না গো, দেখো ওই যে শুকনো ডালে কাকা বসে খাকা রবে ডাকে গো। এই যে বড় অমঙ্গলের ছায়া। উষা গো, আজ তুমি ভয় কেন করছো? কথাই বলেছে এই ভাগ্যের স্বরলিপিতে যা লেখা রয়, ভাগ্যের পরিহাসকে কেউ খণ্ডাতে পারে না উষা। সত্যি গো, তবে আরে তুমি এত ভয় করে করছো উষা? বাণী রাজার কন্যা তুমি, নামি উষাবতী। শ্রীকৃষ্ণের নাতি আমি, নামি অনুরোধ। আজ তোমার কেন ভয় উষা? কেন বোঝাই গো? আজকে যে শুধু আমি একটি অমঙ্গলের ছায়া দেখি না গো, আরো কি অমঙ্গলের ছায়া দেখে তুমি শুনবে গো। উষা, আর তুমি অমন করে বলো না উষা। আজ এই পৃথিবীর মাঝে বাঁচতে গেলে একসাথে বাঁচবো, মরতে গেলে একসাথে মরবো উষা। তাই চলো, আজ আমি তোমায় দিলাম অভয়, তোমার রয়েছে আরে কিসের ভয়। চলো সেই অমরাপুরীতে আমরা নৃত্য গীত করতে যাবো। আরে বিলম্ব নয়, 33 কোটি দেবতা আমাদের পদপানে চেয়ে বসে রয়েছে উষা। চলো, আরে বিলম্ব নয় উষা, এসো। আমাদের নারীদের ধর্মই হচ্ছে স্বামীর আজ্ঞা পালন করা, তবে আমি তোমার কথা অমান্য করবো না। তাই যেন হয় উষা, তাহলে এসো। মাতলিকে পাঠিয়েছি স্বর্গ মর্তমাতল ত্রিভুবনে আমন্ত্রণ করতে, কিন্তু এত বিলম্ব হয় কেন? কেউ ছিল আসছে না দেবগণ মোর সত্য সবার মাঝে। দেখি ঘরে ঘরে অপেক্ষা করি, আসে কোন সময়।
জয় হোক, দেবরাজেন্দ্রের জয় হোক। শুভম ভবতু, और तो শুনি, শুভম ভবতু। और तो শুনি। নিজ নিজ আসনে গ্রহণ করুন দেবগণ। জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক, জয় হোক 33 কোটি দেবতার জয় হোক। প্রণাম হয় তব চরণে দেবরাজ। আশীর্বাদ করি অনিয়ত মঙ্গলি কামন হোক। প্রণাম হয় তব চরণে ভোলা মহেশ্বর। আয়ুষ্মান ভব। প্রণাম হয় আর 33 কোটি দেবতার চরণে। তাই দেবরাজ আজ ক্ষণেকের পরিবে নৃত্য গীত করে গেলাম আমাদের নিজের কুটিরে আমরা ফিরে গেছি, কিন্তু দেবরাজ আবার কেন আজ আমাদেরকে আনয়ন করা হয়েছে? তা সত্য, এই হেলামটি আবার দ্বিতীয়বার কেন আয়ন করেছি তোমাদেরকে তোমরা জানতে চাইছো? হ্যাঁ দেবরাজ। সকলে দেবতা দেবীদেরকে দর্শনে পেয়েছ, হ্যাঁ পাওনি শুধু কি জানো? কি দেবরাজ? দেবাদেবী মহাদেবীর কনিষ্ঠ কন্যা শিশুবাসিনী মনসাকে। তাই হেন মুহূর্তে মনসা আসিয়াছে মার স্বর্গলয়ে তোমাদের নিত্য দর্শনী করবি বলে। সে দেখো, প্রণাম হয় তব চরণে মা। তাই অনুদ্দোষ দেবরাজ সেই দেবীকে আমি কথা দিয়েছি তোমাদের নিত্য দর্শনে করাবো বলি। দেবরাজ তাহার বিনিময়ে এই স্বর্গ সবাই সকলে 33 কোটি দেবগণ স্বর্গ মার্থ পাতাল ত্রিভুবনের রামঞ্জভে আসিয়াছমের অমরাবতীতে। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে তোমাদেরকে নৃত্য করতে হবে। তাই হবে দেবরাজ। কিন্তু দেবরাজ, বলো স্যার। আপনি তো জানেন দেবরাজ, এই ত্রিজগতে যত জীব জন্মগ্রহণ করে কর্মের পর যে তাদের বিশ্রামের প্রয়োজন, তা অবশ্যই আর আমরা যে বড় ক্লান্ত দেবরাজ। আমি জানি ও জানি তোমরা বড় ক্লান্ত হয়ে পড়েছ। সকলে 33 কোটি দেবতার মান উজ্জ্বল করে গিয়েছিলে তোমরা বিশ্রামের রক্ষণে। এই বিশ্রামে করতে হলে হানা মুহূর্তে আসিয়াছে আমার অমরাবতীতে বলে তোমরা বড় ক্লান্তিত হয়ে পড়েছ। সত্যি শোনো মা, আমি তুই তাকে কথা দিয়েছি সে একই দেবী অংশে জন্ম, সেই দেবী অংশে জন্ম হওয়ার পরে সেই দেবীর কথা যদি রক্ষা পালনে না করি সে যে আমার ধর্ম তুলে যাবে। তাই হানা মুহূর্তে তোমরা ভয় পেও না, সকলে 33 কোটি দেবতাদের আশীর্বাদই রয়েছে তোমাদের মস্তকের প্রতি। এই হানা মুহূর্তে তবে একটি কথা বলি দেবরাজ নিত্য দিনে নিত্য ঘরে তোমরা খোলা মঞ্চে হ্যাঁ আজ হানা নৃত্য করতে হবে তোমাদেরকে গন্ডের ভিতরে। কি বলছেন তুমি দেবরাজ? আজ গণ্ডির ভিতরে আজ আমাদের নৃত্য গীত করতে হবে, কিন্তু এই যে অসম্ভব। শুধু গন্ডি নয়, ওষার হস্তে থাকবে সুবর্ণের প্রদীপ, দেবরাজ মস্তকে থাকবে জলের ঘটে। দেবরাজ, সে তথই করে নৃত্য করতে হবে এই আমার অমরাবতীতে। সে কি বলছেন দেবরাজ? তুমি নৃত্য চলাকালীন তোমাদের যেন তালে ভঙ্গ না হয়ে যায়। তাই যেন হয় দেবরাজ। ও সাগর ওগো, আজ অমন করে ভয় কেন করছে? ও আজ 33 কোটি দেবতার আশিস আমাদের মস্তক রয়েছে। দেখবে এই নৃত্য গীত আমরা জয় করে তুলব। তবে কেন আমার মনে ভয় হয়ে জানো? কেন গো? আমরা যেমন কঠিন নৃত্য কখনোই আমরা পুরীতে করিনি গো। বলো না গো, আমি শেষবারের মতো তোমাকে আবার হারিয়ে ফেলবো না তো? ও সাগর, আজ দেবরাজের আজ্ঞা পালন করা হচ্ছে মোদের কর্তব্য। আজ দেবরাজের দিকে খুশি রাখার জন্য আজ আমাদেরকে যে মৃত্যুবরণ করতে হয়, তবু যে আমাদের করতে হবে। উষা বেশ গো, শুরু করো তোমার নৃত্য গীত। বেশ। ওগো দেবরাজ, আপনি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমরা যেন এই নৃত্যে উত্তীর্ণ হতে পারি। বেশ, আশীর্বাদ করলাম তোমাদের। মিনতি রাখো গো, ও গো দেবরা, মিনতি রাখো ও গো দেবরা,
আপনাদের চরণে আমরা করি গোজর হাত। আপনাদের চরণে আমরা করি গোজর হাত। মিনতি রাখো গো, ও গো দেবরাজ, মিনতি রাখো গো, ও গো দেবরাজ। সাধু 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 একই অনিয়ন্ত্র তোমরা এই মুহূর্তে তালে ভঙ্গ করলে বলার সাথে সাথে তোমাদেরকে আমি দেবো দেখে না। এই হেন পাপ কর্ম করবে না দেবরাজ। মহেশ্বর হয়তো একই দিনে দুইবার এই দেবসভার মাঝে নৃত্য গীত করেছে তারা, তাই আমার মনে হয় তাদের শরীরখানা বড্ড ক্লান্ত, তাই তাল ভঙ্গ হয়েছে, তাদের মার্জনা করে দিন। বেশ, শুনলে তো অনিয়ন্ত্র দেবরাজ দেবাদেবী মহাদেব ঈশ্বরের মঞ্চিত হয়ে তোমাদেরকে ক্ষমা প্রার্থী করলাম। তবে হার মুহূর্তে আর যেন দ্বিতীয়বার এ মতো হলি না হয়। তাই যেন হয় দেবরাজ। তাই ওষা জানি না গো, আজ কেন আমাদের নিত্যগীতির তালে ভঙ্গ হয়ে যায়। সত্যই গো, ওষা তবে তুমি জানো গো, যখনই আমরা নৃত্যগীত করতে যাচ্ছি না জানি কোথা থেকে সর্প এসেছে আমাদেরকে আক্রমণ করছে। সত্যি বলেছো ওষা, আজ সর্বরে ছায়া দেখতে পাই এই দেবসভার মাঝারে। তাই শোনো ওষা, আজ আমরা এমন করে নৃত্যগীতি করব, আজ 33 কোটি দেবতারকে মন জয় করতে হবে ওষা। বেশ গো বেশ। ও তোমরা দেখো গোয়াশিয়া আমার উষা রানী নৃত্য করে, ও গো থমকিয়া থমকিয়া। সাধু তোমরা দেখো গোয়াশিয়া উষাও তো নৃত্য করে দেব সবাই আসিয়া। আবার এই উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, আবার এই উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গোয়াশিয়া উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। অতীব শুভ। সাধু সাধু আবার স্বর্গের যত দেবতাগণ নৃত্য করে সারি সারি রে, স্বর্গের যত দেবতাগণ নৃত্য করে সারি সারি রে। আবার সহগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া রে, আবার সহগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া রে, উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গোয়াশিয়া উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া।
তোমরা দেখো গোয়াতিয়া নৃত্য করে তঙ্কিয়া তঙ্কিয়া তোমরা দেখো গোয়াতিয়া উচারানি নৃত্য করে এগেই করলে অনেক অত্যাশা বারে বারে তোমরা করলে তাহলে ভাঙল এই অপমানের অপবাদিতে তোমাদেরকে আমি করলাম অভিশাপ তোমরা সহ দ্বাদশ বৎসরের জন্য না দেবরাজা আজ সামান্য একটি ভুলের কারণে আজ এত বড় অভিশাপে দিতে পারেন না দেবরাজ সে অনেক অত্যাশা বারে বারে তোমরা তালে ভঙ্গ করলে সেই সকলে 33 করে অবতার মাঝে অপমানিত হলাম আমি এই অপমানের অপবাদিতে তোমাদেরকে অভিশপ্ত জীবনে পেতে হলো আর সেই না তোমাদের অভিশপ্ত জীবনে মুখবাণী দর্শন করতে এই মুহূর্তে চলে যাও তোমরা ওই দ্বাদশ বৎসরের জন্য লোকে আজ সামান্য একটু ভুলের কারণে আজ আমাদেরকে এত বড় অভিশাপে দিলেন দেবরাজ যাকে আমরা পিতৃজ্ঞানে দেখেছি যাকে দেবতা স্থানে বসিয়ে বারবার পুজো অর্চনা করেছি আজ সেই দেবরাজ আজ আমাদেরকে একটু ভুলের কারণে এত বড় অভিশাপে দিলেন তাহা যদি তোমরা করতে তাহলে আমার কথা কেন অবাধ্য হলে দেবরাজ জানি না আজ কোন ভুলের কারণে আজ আমার নৃত্য গীতের তালে বারবার যেন ভঙ্গ হয়ে যায় কিন্তু দেবরাজ যখন অভিশাপে করলে আজ তোমার কাছে আমরা একটু কথা জানতে চাই দেবরাজ কি ও দেব রাজ গো আজ বিনা দোষে দিলেন অভিশাপ দেবরাজ আজ বিনা এবার ক্ষমা করে দিন না দেবরাজ। মরতের জ্বালা বড় জ্বালা আমরা সহিব মনে দেব দেবরাজ আজ মর্তের জ্বালা আজ আমরা কেমন করে সইব তুমি একবারে বলে দিতে পারো তোমাদেরকে যে সইতে হবে তোমরা যাবে মর্তলোকে জনেবে বণিকের ঘরে আমি সেই আশীর্বাদ দিলাম তোরে দেবরাজ ইন্দ্র মহেশ্বর আগে বুঝতে পারিনি এক এক করে 33 কোটি দেবদেবীকে এই অমরাবতী নিশ্চয় অপমান দেবরাজ ইন্দ্র ঠিক তাই চলো কোথায় হয়ে যাবে না চলো আমরা এই দেব সাগরে পরিত্যাগ করে আপনারা এই জায়গা পুরো জমানো করি এসো দেখলে তো অনেক অধ্যক্ষা দেখলি তোমাদের এই কারণে এই সৈন্য হয়ে বললাম আরে আমরা অবধিতে আছে তোমাদের বিলম্বিত নয় এই মহাতে তোমাদের পাপী জীবনকে লয়ে ছুটে যাও তোমরা মর্ত লোকে দেবরাজ, ওগো দেবরাজ, আজকে একটা সামান্য ভুল করেছি যার জন্য এত বড় অভিশাপ করে দিলেন দেবরাজ। আপনার এই ইন্দ্রালয়ে তো এত জায়গা আছে দেবরাজ, আমাদের দুটি জীবকে থাকার জন্য একটু জায়গা দিন দেবরাজ। না দেবরাজ, সে অপরাধ করেছ তোমরা এই অপবাদিত অপরাধীতে তোমাদেরকে মাত্রকে যেতেই হবে তাই আর বিলম্ব নয় দেবরাজ তোমাদের এই অভিশপ্ত জীবনে মুখে আমি দর্শনিক পেতে চাই না কিন্তু দেবরাজ বলতে পারো আজ আমাদের মর্তের পথ যে জানা নেই আজ আমাদেরকে মর্তধামে কে নিয়ে যাবে দেবরাজ আমি নিয়ে যাব তোমাদের মর্তধামে। মা তুমি নিয়ে যাবে সেই আমাদের মর্তধামে ভয় পেও না অনিরুদ্ধষা, আমিও তো দেবী। আমি যেমন স্বর্গের সুখ সাচন্য মায়া মমতা পরিত্যাগ করি মর্তধামে সিজুয়াই রয়েছি, তোমরাও আমার পাশে পাশে থাকবে। বুঝেছি মা বুঝেছি আজ তোমাকে দেখে আজ বুঝতে পেরেছি এই দেব সবার মাঝে আজ আমাদের ছলনার আশ্রয় নিয়ে দেবরাজ
আজ আমাদেরকে মর্তদামে আজ অভিশাপে দিলেন। বুঝেছি এই ছলনার আশ্রয়, আজ ছলনা করে তোমার হস্তে আজ দেবরাজ আমাদেরকে তুলে দিচ্ছে। দেবরাজ, যখন আমরা ভুল করেছি অভিশাপে দিলে, যাওয়ার পূর্বে আমরা আপনার কাছে বিদায় চাইছি দেবরাজ। বেশ মানুষা, বলুন দেবরাজ। আমি তাদেরকে অভিশাপে করেছি দ্বাদশটি বৎসরের জন্য। তুমি যখন মর্ত্যলোকে নিয়ে যাবে, তাহলে কথা দাও মরি দ্বাদশ বৎসর পূর্ণ হলে ফিরিয়ে দেবে মরি স্বর্গ সবার মাঝে। আমি কথা দিলাম দেবরাজ, যেদিন 10 বছর পূর্ণ হয়ে যাবে অনিরুদ্ধ উষাকে আবার ফিরিয়ে দিয়ে যাব আপনার নিকটে। তাহা যদি হয়, আমার হস্তে তুলে দিন এই মুহূর্তে অনিরুদ্ধ উষাকে আমি দিলাম তোমার হাতে তুলে। অনিরুদ্ধ উষা, মা, আজকে তোমরাই আমার পুত্র সমতুল্য, কন্যা সমতুল্য, তাই ভয় পেও না। তোমরা বিদায় চেয়ে নাও। আমি আমার হংসরাত নিয়ে তোমাদের জন্য অপেক্ষা। তাই হবে। বেশ মা। দেবরাজ, আজ শেষবারের মতো আজ আপনার 2 সন্তানের প্রণাম গ্রহণ করুন দেবরাজ। অনিরুদ্ধ উষা, বিদায় বেলা রেখে যাই দেব ব্যথা ভরা আখি যা ও গো দেবরা ব্যথা ভরা আখি যা বিদায় বেলা অনিরুদ্ধ রেখে যাই দেব ব্যথা ভরা আখি জল ও গো দেবরাজ ব্যথা ভরা আখি জল ও গো দেবরাজ ব্যথা ভরা আখি জল। চলে এসো অনিরুদ্ধ উষা, এসে তোমরাই আমার সঙ্গে। এই আশীর্বাদ করো মোদে আবার যেন আসি ফিরে। আসবে তো রবিরে, আসবে। আশীর্বাদ করো দেবরাজ মোদে আবার যেন আসি ফিরে। জানি না জীবনে কবে হবে দেখা, জানি না জীবনে কবে হবে দেখা, ব্যথা ভরা আখি জল ও গো দেবরাজ ব্যথা ভরা আখি জল ও গো দেবরাজ ব্যথা ভরা আখি জল ও গো দেবরাজ ভরা দেবরাজ ব্যথা ভরা
চলে যায় স্বর্গের সুখ শান্ত মায়া মমতা কেটে মর্থ লোকে হচ্ছে জানি না ঈশ্বরের কাছে কামনা করবো হে ঈশ্বর অনেক অত্যাচার আমার ফিরে আসে মনে সত্য সবার মাঝে যে ছলনার আশ্রয় নিয়ে আমি তাকে অভিশাপই করেছি সেই যেন হচ্ছে দেবীর আসরে বসতে পারে এই বলি আমি কামনা করব ঈশ্বরের কাছে। অনিরুদ্ধ উষার দেহপতন করে অনিরুদ্ধর আত্মা দিলাম আমি চম্পক নগরে।